নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন স্বাদের রেসিপি, চিংড়ি মাছের ভাপা রেসিপি। এটা কিন্তু বানাবো নারকেল দিয়ে। আর দেখো বন্ধুরা, কিভাবে কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি, একদম খুব সহজ পদ্ধতিতে কয়েকটা মাত্র জিনিস দিয়ে সর্ষে পোস্ত বাটবো। এখানে সাদা পোস্ত ব্যবহার করেছি, আর পরিমাণ মতো নিয়ে নিতে হবে। এদিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নুন হলুদ তোমার সর্ষে পোস্ত এবং নারকেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এবং পরিমাণ মতো সর্ষের তেলও দিতে হবে কিন্তু। আর ভাপাতে একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না। আর তার মধ্যে আমি কিন্তু ওই সর্ষে পোস্তর মধ্যে শুধু সর্ষে পোস্তই বেটেছি, কাঁচা লঙ্কা কিন্তু দেইনি। আর কাঁচা লঙ্কাগুলো দেবো আমি গোটা, তোমরা চাইলে চিড়ে দিতে পারো। আমি বাচ্চা খাবে সেই জন্য সেইভাবে বাচ্চাদের কথা চিন্তা করে আমি কিন্তু বাটিনি। তো তোমরা চাইলে সর্ষে পোস্তর মধ্যে বেটে দিতে পারো, আমি এভাবে দিই। আর খেতেও ভালো লাগে, ভাত পাতে একটু ডলে নিলে বেশ সুন্দর স্বাদ হয়। আর দেখো, কন্টেনারটা এইভাবে আমি ব্যবহার করেছি, কড়ার মধ্যে জল দিয়ে গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কন্টেনারটা বসিয়ে 10 মিনিট ভাপিয়ে নিলেই ব্যাস, একদম লোভনীয় স্বাদে রসালো জুসি একদম চিংড়ি মাছের নারকেল দিয়ে ভাপা একদম রেডি। তো গরম গরম ভাতে এই রকম জুসি টাইপের একটা ভাপা, মানে চিংড়ি মাছের ভাপা রেসিপি থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগে তোমরা বলো। এই রকম স্বাদের একটা সুন্দর, কত সহজে একটা এইভাবে মানে রেসিপি তৈরি করা গেল। আর এই রকম রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না বন্ধুরা, তোমরা ট্রাই করো।